পথের মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে আপনাকে ভালো কাজে বাধা দেওয়ার জন্য শয়তানেরা বসে থাকবে। তাদেরকে ওই পাথর নিক্ষেপ করে তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে হবে। ওই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। পারবেন তো? এই শিক্ষাগুলো নিতে হবে। কুরবানি হচ্ছে একটা পশুকে জবাই করে, একটা প্রাণীকে জবাই করে। গরু ছাগল হচ্ছে একটা পশু, একটা প্রাণী, অবলা প্রাণী বলি। যে অবলা প্রাণীটাকে আল্লাহর হুকুমে আমি জবাই করি। ইসমাইল আলাইহিস সালামকে তার আব্বা কুরবানি করছেন। 80 বছর বয়সে ইসমাইলকে পেয়েছেন। ভালোবাসার সন্তানটা, ভালোবাসার একমাত্র প্রিয় বস্তু হচ্ছে তার কলিজার টুকরা সন্তান। 80 বছর বয়সে সন্তানকে পেলেন। আল্লাহ একটু টেস্ট করলেন, পরীক্ষা করলেন। ইব্রাহিম এত বছর বয়সে সন্তান পেলেন, পাওয়ার পরে কি আল্লাহর চাইতে তার সন্তানকে বেশি ভালোবাসে নাকি? আল্লাহ বললেন কুরবানি করো। এটা তো জানেন। তিনি সন্তানকে বললেন যে হে আমার কলিজার টুকরা ছেলে, আমি স্বপ্নে দেখেছি আব্বু তোমাকে জবাই করছে, তোমার অভিমত কি? সন্তান বলছেন ইয়া বাতি ফালমা তুমার, আব্বা আপনি যা দেখেছেন আপনি তাই করুন, যা স্বপ্নে দেখেছেন তাই করুন। সন্তান প্রস্তুত। পথিমধ্যে ইবলিস বলছে এই ইসমাইল কোথাও যাও, তোমার আব্বার কোমরে তো ছুরি আছে, রশি আছে, তোমাকে তো জবাই করবে। বলে কেন? না তো আল্লাহ বলেছে তাই। দেখ পাগল, আল্লাহ বলেছে আর আমার বাপ হচ্ছে নবী আর আমি হচ্ছি নবীর ছেলে। আমার আল্লাহ যদি আমাকে জবাই করতে বলে আর আমার আব্বা যদি আমাকে জবাই করেন, তাহলে এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? অতএব তুমি সুপথে বাধা দিচ্ছ, অতএব তুমি মানুষ না, তুমি ইবলিস। তখন তিনি পাথর নিয়ে তাকে নিক্ষেপ করলেন। আমার ভাইরা, পথে মোড়ে মোড়ে, পথের মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে আপনাকে ভালো কাজে বাধা দেওয়ার জন্য শয়তান, মানবরূপী শয়তানেরা বসে থাকবে। তাদেরকে ওই পাথর নিক্ষেপ করে তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে হবে। ওই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। পারবেন তো? এই শিক্ষাগুলো নিতে হবে। ইবলিসকে 3 জায়গায় দিলেন পাথরের বাড়ি। জমিনে গিয়ে আব্বাকে বলছেন, মিনা ময়দানে গিয়ে আব্বাকে বলছেন আব্বা আপনি আমার চোখটাকে বাঁধবেন, আমার হাতটাকে বাঁধবেন, আমার পাটাকে বাঁধবেন, আপনারও চোখটাকে বাঁধবেন। তিনি বলছেন আব্বা কেন এটা বাঁধবো? ইসমাইল আলাইহিস সালাম বলেন আব্বা যান, 80 বছর বয়সে কলিজার টুকরা সন্তানকে পেয়েছেন। সন্তানের ভালোবাসা দিলের ভিতরে অগাধ ভালোবাসা। আপনি যখন সন্তানকে জবাই করবেন, মুখের দিকে চোখ পড়ে যাবে, আপনার দিলের ভিতরে মায়া জাগবে। আব্বা জান আপনি জবাই করতে পারবেন না, শক্তি হাতে আসবে না। একটু ভাবেন, নিজের সন্তানটাকে একটু চিন্তা করেন। আব্বা জান আপনার মায়া চলে আসবে, ভালোবাসা চলে আসবে। আপনার চোখটাকে বেঁধে আমি ইসমাইলকে জবাই করবেন। আল্লাহর এই হুকুম, মহান হুকুমটাকে দৃঢ়তার চিত্তে আপনি পালন করবেন। আর আমার হাতটাকে বাঁধবেন এই জন্য, পাটাকে এই জন্য বাঁধবেন, চোখটাকে এই জন্য বাঁধবেন, কাটার সময়, জবাই করার সময় নিজের জীবনকে বাঁচানোর জন্য ছটফট করব, উঠে পালিয়ে যেতে পারি, আপনার হাতটাকে হাত দিয়ে ধরে নিতে পারি। আর চোখটাকে বাঁধবেন এই কারণে যে আমি যখন আপনার দিকে তাকাবো, দৃষ্টি নিক্ষেপ করব, তখন মনে হবে যেন পৃথিবীর মধ্যে যত বাপ আছে আমার আব্বাটা সবচেয়ে নিষ্ঠুর পিতা, আমার আব্বাটাই সবচেয়ে জালেম পিতা। না হলে পারে কেন তিনি নিজের কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে ছোরা দিয়ে জবাই করতেছে? তিনি কথা বলে আব্বাকে কথা বানিয়ে দিলেন। আমার ভাইয়েরা, ইসমাইল আলাইহিস সালামকে তিনি জবাই করে দিলেন। ইব্রাহিম সাল্লাম চিন্তা করলেন জবাই এখন হয়ে গেছে। আমার ভাইরা বলেন তো ইসমাইল কি জবাই হয়েছে? ইসমাইল জবাই হয় নাই, ইসমাইল জবাই হয় নাই, ইসমাইল জবাই হয় নাই, জবাই হয়েছে। আল্লাহর হুকুমটা, আল্লাহর হুকুম পালন করে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইসমাইল সাল্লাম দেখলেন, ইব্রাহিম সাল্লাম দেখলেন ইসমাইল পাশে দাঁড়িয়ে, এবার চোখ খুলে ধরছেন ইসমাইল দাঁড়িয়ে। তিনি চিন্তায় পড়ে গেলেন, হায় আফসোস, জবাই করলাম আমি ইসমাইলকে, কিন্তু জবাই হলো না, আমার কুরবানি কবুল হলো না। কেন হলো না? তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডেকে বলে দিলেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, কবুল হয়ে গেছে। তোমার ইসমাইলের জবাই আমি চাই না, আমি দেখতে চেয়েছি তোমার কলিজাটা। আমার ভাইয়েরা, আল্লাহ আপনার প্রাণ কি জবাই করেছেন এটা দেখতে চায় না। খাসি করলেন না উট করলেন না দুম্বা করলেন না হরিণ করলেন, কি করলেন এটা দেখতে চাই না। আল্লাহ দেখতে চান আল্লাহর জন্য প্রাণীটা জবাই করতে পেরেছেন কিনা। আল্লাহর জন্য প্রাণীটাকে জবাই করেন, আল্লাহর হুকুমাতটাকে পালন করেন, আল্লাহকে রাজি খুশি যদি করতে পারেন, আমার কুরবানির বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারবেন কি পারবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সবার এই কুরবানিকে আল্লাহর জন্য হর তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।